আজকে আমি একটু পাঁচমিশালি তরকারি করব, এর জন্য এই সবজিগুলো জোগাড় করে নিয়েছি। আমি কাটার পর আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটু বরবটি কেটে নিচ্ছি। বরবটি, কুমড়ো, ঝিঙে, বেগুন, কাঁকরোল, পটল দিয়ে তরকারিটা হবে। এখানে আমার শাক বেছে দিচ্ছে, আমি সবজিটা কাটছি, নেহা শাক বেছে দিচ্ছে। তবে এক এক করে সব সবজিগুলো কাটতে হবে। এবার ঝিঙেটা কেটে নিচ্ছি। এবার একটু কাঁকরোল কাটা হয়ে গেল। এটা হচ্ছে নেহা তাকায় দিকে, এবার এদিকে নেহা। এটা হচ্ছে নেহা, আমার সাথে থাকে। নেহা খুব ভালো মেয়ে। নেহা তরকারি কেটে দেয়, আমি একটু তরকারিটা কেটে নিচ্ছি। এই তরকারিটা নেহা কাটতে পারবে না। নেহা আমার একটু শাক বেছে দিচ্ছে, আমি তরকারিটা কাটছি। ঝিঙেটা কাটার পর এবার একটু কুমড়োটা কাটতে হবে। তো সবজিগুলো এক এক করেই সব কেটে একসাথে নিতে হবে। এই পাঁচমিশালি তরকারিটা খেতে খুব ভালো লাগে। পাঁচফোড়ন দেব। এবার বেগুন কাটলাম আর আলুটা কাটা বাকি ছিল, আলুটা কেটে নিচ্ছি। তাহলে আমার তরকারি কাটা হয়ে যাবে। সবজিগুলো কাটা হয়ে গেছে, তরকারির জন্য রেডি। এবার কড়াইতে আমি তেল দিলাম। এটা অল্প তেলই লাগবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে, তেলটা গরম হয়ে গেল। হচ্ছে সকালে আমাদের টিফিন করা হচ্ছে, রুটি দিয়ে পাঁচমিশালি তরকারিটা দিয়ে খাওয়া হবে। এবার সবজিগুলো দিয়ে দিলাম, গ্যাস কমিয়ে তারপরে সবজিগুলো সব দিয়ে দিলাম। যেমন একটু নুন দিলাম, নুনটা দিয়ে নাড়াচাড়া করবো। তারপরে এক এক করে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এই যে সবজিগুলো ছিল কাটা, সেগুলো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিয়েছিলাম, এখন একটু চিনি দিলাম। পাঁচমিশালি তরকারি একটু চিনি লাগবে। হলুদ আগে দেওয়া ছিল, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো। আমরা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, তরকারিগুলো মজতে থাকবে আস্তে আস্তে। সবজিগুলো চাপা দিয়ে রেখেছিলাম, আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করবো। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু গ্যাস কমিয়ে আবার রেখে দেবো। গ্যাস কমিয়ে তরকারিটা করলে তরকারিগুলো সেদ্ধ হয় খুব সুন্দরভাবে। তরকারিটা হয়ে গেছে। এখন লাস্টে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নামিয়ে দেবো। দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এই তরকারিটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। সকালবেলা আমার টিফিনে মাঝে মাঝে এই তরকারিটা করি।